আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সহজে ফেসবুক লাইভে বা নিজের পার্সোনাল কোনো ভিডিও দেই না সহজে, তবে আজকে আসলাম একটা টপিকস নিয়ে কথা বলার জন্য। কারণ এই টপিকসটা আমার চোখের সামনে হচ্ছে, তো এই জন্য। টপিকসটা হলো, গত 2 দিন যাবৎ সাভার আশুলিয়া ইপিজেডে কিছু বিদ্যুৎ সমস্যা হচ্ছে। সমস্যাটা গত পরশুদিন লাঞ্চের পর থেকে, এবং গতকালকে সারাদিন এই সমস্যাটা ছিল। গতকালকে সারাদিন যতগুলো ফ্যাক্টরি চলছে সাভার ইপিজেডে, আশুলিয়া ইপিজেডে, সব কয়টা ফ্যাক্টরিতেই আসলে ইর মাধ্যমে, জেনারেটরের মাধ্যমে চালানো হয়েছে। এখন আবার এইটা নিয়ে একটা মহল অপপ্রচার চালাচ্ছে যে সাভার আশুলিয়া ইপিজেডে 100-র উপরে গার্মেন্টস বন্ধ হয়েছে, 90 লাখ শ্রমিক ছুটি দেওয়া হয়েছে, এতে দেশে অনেক ক্ষতি হয়েছে। ভাই, দেশের এত ক্ষতি যদি আপনারা গত 16 বছর দেখতেন, তাহলে এই দিনটা আজকের আসতো না। এখন যাই হোক, এখন সমস্যাটা কেন হলো, এটাই মূল কথা। সাভার আশুলিয়া ইপিজেডের জন্য আলাদা পাওয়ার হাউস আছে, তারপরও কেন সমস্যাটা হইল? এখন তারপর সমস্যা হওয়ার মূল কারণ ভাই, এই যে পাওয়ার হাউস আছে আলাদা, এর পাওয়ার হাউসে বিদ্যুৎ উৎপন্ন করতে হলে আলাদা করে গ্যাস লাগে। বিগত সরকার এই গ্যাসের 600 কোটি টাকা বিল বাকি রেখে গেছে। এই ইপিজেড থেকে প্রতিদিন কোটি কোটি টাকা ট্যাক্স আসে, সেই ইপিজেডের আপনার 600 কোটি টাকা গ্যাস বিল বাকি রেখে গেছে, যার কারণে এই পাওয়ার হাউসটা সমস্যা দেখা গেছে। গত পরশুদিন লাঞ্চের পর থেকে গ্যাসের কারণে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে না, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। তবে আজকের মোটামুটি ছিল, কারণ আজকের ওই পাওয়ার হাউস থেকে না হইলেও বাহিরের লাইন থেকে বিদ্যুৎ দেওয়া হয়েছে। দিনে হয়তো বা 2-3 বার সমস্যা করছে, কিন্তু আজকের মোটামুটি স্বাভাবিক ছিল। আর হয়তো আর কয়েকদিনের ভিতর পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।